এবং বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছে তাকে বলেছেন যে আমি 1000 টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভান্ডার। পারা যাবে কি? আমার কাছে যা খবর, অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই, 25-এ প্রায় 8 লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে। প্রত্যেকের মাথার উপরে আপনাদের 70,000 টাকা করে লোন আছে, আমার মাথা তো ইনক্লুডিং। তো এই 8 লাখ কোটি টাকা লোন নিয়ে লক্ষ্মীর ভান্ডার অত বাড়ানো সম্ভব নয়, তবে কিছুটা বাড়ানো হবে। আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে। শুধু তাই নয়, শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না, লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছেন। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? গুজরাটে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? উত্তরপ্রদেশের গুরগাঁও। নারায়ণ কোথায়? বেঙ্গালুরুতে। লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে বাধ্য হচ্ছে, কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে। আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয়, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করবো। এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো, তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয়, নিজের নামে, মহিলাদের নামে যেন ব্যবসা, কর্মসংস্থান গড়ে ওঠে, তার